নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির মানুষদের 2026 সাল কেমন যাবে। কুম্ভ রাশিফল 2026 প্রেম, বিবাহ, কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য, জীবনের কোন কোন দিক থেকে বদলে দিতে পারে এই বছর। গ্রহগত গোচর অবস্থানের ভিত্তিতে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনেতে 2026 সালেতে কোন কোন বিষয়তে সফলতা খুব ভালোভাবে আশা লক্ষ্য করা সম্ভব হবে এবং বছরের কোন কোন মাসগুলো কোন কোন বিষয়তে বিশেষ গুরুত্বপূর্ণ হবে। সাথে থাকবে সঠিক নক্ষত্রফল সহ বিশ্লেষণ এবং 2026 সালকে আরও বেশি স্মরণীয় করে রাখবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। ভিডিও শুরুর পূর্বেই আমি আগাম আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে 2026 সালের জন্য, যাতে মা তারার আশীর্বাদে সকলের সকল মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এবং সকলেই যাতে সুস্থ এবং সবল থাকে। প্রথমেই বলে রাখবো যে শনির 7.5 কিন্তু অন্তিম চরণ চলবে 2026 সালেতে কুম্ভ রাশির মানুষদের এবং রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এবং জুন মাসের 2 তারিখ থেকে কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে, অর্থাৎ রাশির ষষ্ঠ ভাব হলেও কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে। এছাড়াও নভেম্বর মাস পর্যন্ত রাহু গ্রহ রাশির প্রথম ভাবে এবং কেতু গ্রহ রাশির ষষ্ঠ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তাই অনেক কিছুই কিন্তু মহা পরিবর্তন শনির 7.5 চললেও ঘটতে লক্ষ্য করা সম্ভব কুম্ভ রাশির মানুষদের জীবনেতে। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে 2026 সালেতে কুম্ভ রাশির মানুষদের, কারণ স্বাস্থ্যই হচ্ছে মূল সম্পদ। রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে এবং জুলাই মাসের 27 তারিখ থেকে শনি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেই কিন্তু ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত রেট্রোগেড অর্থাৎ বক্রী কিন্তু গোচর অবস্থান করবে। প্রথমেই বলবো যে অবশ্যই নভেম্বর মাস পর্যন্ত খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, যদিও সেই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো আশঙ্কা লক্ষ্য করা যাবে না, কারণ রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। তবে জুন মাসের 2 তারিখ থেকে খাওয়া দাওয়ার দিকে বলবো বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি যেমন থাকবে, তেমনি দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবে এই সময় থেকে গোচর অবস্থান করবে। তবে যেহেতু শনির 7.5 চলবে 2026 সালে, তাই মাঝে মধ্যে শারীরিক অলসতা, ক্লান্তি অথবা হাঁটু বা কোমরের ব্যথার অনুভব ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। 2026 সালে জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে থাকবে। তার ফলেতে চিকিৎসাজনিত ব্যয় কিন্তু খানিকটা বৃদ্ধি পেতেও এই সময় থেকে লক্ষ্য করা যেতে পারে। আর এই রকম সমস্যা কিন্তু চলতে লক্ষ্য করা যাবে 31শে অক্টোবর পর্যন্ত। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কুম্ভ রাশির মানুষদের কাছেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে 2026 সালেতে। প্রথমে আসবো ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য কিন্তু শরীর চর্চা নিয়মিতভাবে করতে লক্ষ্য করা যাবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রেখে অতি অবশ্যই কিন্তু চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস থেকে আরম্ভ করে মে মাসের 17 তারিখ এবং অক্টোবর মাসের 9 তারিখ থেকে 8 ডিসেম্বর মাস পর্যন্ত শারীরিক দিক থেকে কিন্তু খানিকটা দেখবে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অথবা চিকিৎসাজনিত ব্যয় ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত এবং এই সময়তে বিশেষভাবে বলবো যে অপ্রয়োজনীয় চিকিৎসাজনিত ব্যয় কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 17ই মে থেকে অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত
স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। তবে বছরের বাকি সময়গুলো যথেষ্ট কিন্তু ভালো থাকতে লক্ষ্য করা যাবে স্বাস্থ্য, তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাবে না। অতি অবশ্যই এর পরের বিষয় হলো যে প্রেম সম্পর্ক কেমন থাকবে 2026 সালেতে কুম্ভ রাশির মানুষদের, অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের জীবন ঠিক কেমন কাটতে চলেছে 2026 সালেতে কুম্ভ রাশির মানুষদের। রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে বছরের প্রথম দিক থেকেই, এবং জুন মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। এবং রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থানের ফলেতে প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা। প্রেম সম্পর্কের মধ্যেতে যতই অসুবিধা থাকুক না কেন, যতই নিজেদের মধ্যে মনোমালিন্যতা থাকুক না কেন, এই সময়ের মধ্যেতে সেই সমস্যার সমাধান অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনই কিন্তু নতুন প্রেম যোগের সম্ভাবনা অথবা প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার কোনো সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে অতি অবশ্যই শুক্র গ্রহ দেখবে রাশির প্রথম ভাবে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু গোচর অবস্থান করবে। শুক্র গ্রহকে কিন্তু প্রেমের কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতেতে। তার ফলেতে নিজের মধ্যেও দেখবে রোমান্টিক মনোভাব অনেকটাই বেশি যেমন বৃদ্ধি পাবে, যেমন তেমনই কিন্তু শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে 26শে মার্চ পর্যন্ত উচ্চস্থ গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশি দ্বিতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলে নিজের কথাবার্তার মধ্যেতেও যথেষ্ট রোমান্টিকতা মনোভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তবে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যেতে খানিকটা কিন্তু বিবাদ বৃদ্ধি হওয়ার মতো সম্ভাবনা অথবা মতপার্থক্য বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। কিন্তু নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসেতে আবার কিন্তু দেখা যাবে প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের প্রেম সম্পর্কতে 2026 সালেতে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে অথবা কি কি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, বছরে কোন কোন সময়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, 30শে এপ্রিল থেকে 11ই জুন, 22শে আগস্ট থেকে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত এবং ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে বাকি ডিসেম্বর মাস পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু এই সময়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি, নতুন প্রেম যোগের সম্ভাবনা অথবা প্রেম বিবাহের সম্ভাবনা বা আগের যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান এই সময়ের মধ্যে কিন্তু হওয়া সম্ভব হবে, তাই চিন্তার বড় কোনো কারণ নাই। শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস থেকে শুরু করে একদম এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত, মে মাসের 7 তারিখ থেকে আগস্ট মাসের 8 তারিখ, আগস্ট মাসের 29 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা, প্রেম বিবাহের সম্ভাবনা অথবা আগের যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 15ই জানুয়ারি থেকে 22শে এপ্রিল এবং 13ই মে থেকে 16ই আগস্ট, 5ই সেপ্টেম্বর থেকে 13ই ডিসেম্বর প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু যথেষ্ট উন্নতি, নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনা অথবা প্রেম বিবাহের কোনো সম্ভাবনা বা আগের কোনো সমস্যা যদি চলে থাকে প্রেম সম্পর্কের মধ্যেতে তাহলে সেই সমস্যার সমাধান এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে কুম্ভ রাশির মানুষদের 2026 সালেতে? শিক্ষার্থীদের কাছেতে বছরের প্রথম দিক থেকেই কিন্তু বিশেষ কিছু সুযোগ বা সুবিধা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই বছরের প্রথম দিকেতে যে বড় বড় সুযোগগুলি আসবে শিক্ষার্থীদের কাছেতে সেই সুযোগগুলিকে অতি অবশ্যই বলবো নিজের প্রচেষ্টাতে সঠিকভাবে কিন্তু গ্রহণ করা উচিত হবে। কারণ দেবগুরু বৃহস্পতিকে কিন্তু জ্ঞানের কারক গ্রহ হিসেবে বিচার বিবেচনা করা হয়ে থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতেতে, এবং দেবগুরু বৃহস্পতি রাশির
পঞ্চম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে কতদিন পর্যন্ত না জুন মাসের 1 তারিখ পর্যন্ত। তার ফলে শিক্ষার্থীদের কাছেতে কিন্তু এই সময়ের মধ্যেতে অর্থাৎ জুন মাসের 1 তারিখের মধ্যেতে যথেষ্টই দুর্দান্ত কোনো উন্নতি করবার সুযোগ বা নতুন কোনো অ্যাডমিশন করবার সুযোগ বা কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। চিন্তা ভাবনা এই সময়তে কিন্তু মানে কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ বা পরিবর্তনের সুযোগের চিন্তা ভাবনাও কিন্তু সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে দেওয়ার জন্য যে সকল পরীক্ষার্থীরা চিন্তা ভাবনা করছে বা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত এবং 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত। অতএব শিক্ষার্থীদের কাছে বছরটি কিন্তু যথেষ্ট অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী বছরের কোন কোন সময়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষার্থীদের কাছেতে, অর্থাৎ 2026 সালেতে কুম্ভ রাশির শিক্ষার্থীদের কাছেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি, 30শে এপ্রিল থেকে 11ই জুন, 22শে আগস্ট থেকে নভেম্বর মাসের 25 তারিখ এবং বলবো যে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে বাকি সারাটি ডিসেম্বর মাস শিক্ষার্থীদের কাছেতে যথেষ্ট কোনো উন্নতির সুযোগ বা যথেষ্ট কিছু নতুনভাবে কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ, কোনো পরিবর্তনের সুযোগ অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ফর্ম ফিল আপ বা অংশগ্রহণ করবার সুযোগ এই সময়ের মধ্যেতে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই অতি অবশ্যই চিন্তার কোনো কারণ নেই এবং চেষ্টার কোনো ত্রুটি রাখা এই সময়তে কিন্তু উচিত নয়, তাহলে স্বপ্নগুলি কিন্তু সার্থক হবে। শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল মাসের একদম 1 তারিখ পর্যন্ত, মে মাসের 7 তারিখ থেকে আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের আবার 29 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের কাছেতে এই সময়গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ, শিক্ষার ব্যাপারেতে কোনো পরিবর্তন করবার সুযোগ অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ অথবা ফর্ম ফিল আপ করবার সুযোগ, অনেক কিছুই কিন্তু শিক্ষার্থীদের কাছেতে আশা পূর্ণ হতে বা সফলতা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 15ই জানুয়ারি থেকে 22শে এপ্রিল, 13ই মে থেকে 16ই আগস্ট, 5ই সেপ্টেম্বর থেকে 13ই ডিসেম্বর শিক্ষার্থীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়গুলো এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ অথবা কোনো বিষয়তে পরিবর্তনের সুযোগ বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা সেই বিষয়তে সফলতা পাওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র এই সময়গুলোতে নিজের প্রচেষ্টাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করা উচিত, তাহলেই সফলতা কিন্তু আরো বেশিভাবে পাওয়া সম্ভব হবে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত একটা ছোট্ট অনুরোধ থাকলো, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে আমি আশা করবো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরো অনেক কুম্ভ রাশির মানুষেরা জানতে পারবে যে 2026 সালেতে কোন কোন বিষয়তে কি কি পদক্ষেপ কোন সময়তে গ্রহণ করা উচিত হয়। তাই অতি অবশ্যই মনে করে কিন্তু ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো এবং মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতে কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। তাই মনে করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত, কারণ 2026 সালেতে নিজের ভাগ্যের উন্নতির দরজা খোলবার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে বাস্তবধর্মী পরামর্শগুলো এই চ্যানেল থেকে তোমরা অতি অবশ্যই পাবে এবং নিজের জীবনের উন্নতি অতি অবশ্যই করতে পারবে। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি পড়ে অন্তত পক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনোবাসনা তোমাদের অতি অবশ্যই কিন্তু 2026 সালেতে পূর্ণ হবে। বিবাহিতদের বিবাহিত জীবন কেমন থাকবে এবং অবিবাহিতদের বিবাহ যোগ 2026 সালেতে কোন কোন সময়তে লক্ষ্য করা যেতে পারে কুম্ভ রাশির মানুষদের কাছেতে। বিবাহিতদের উদ্দেশ্যে বলবো রাশির সপ্তম ভাবে কিন্তু
কেতু গ্রহ গোচর অবস্থান করবে নভেম্বর মাস পর্যন্ত এবং এখন চলছে শনির সাড়ে সাথী। অবশ্যই নিজের জেদকে এবং নিজের কথাবার্তাকে নিজ নিয়ন্ত্রণে অতি অবশ্যই রাখা উচিত হবে, না হলে অযথা কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে বেশ খানিকটা অসুবিধার লক্ষ্য করা যেতে পারে। বছরের প্রথম দিক থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত এবং 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, বা এই সময়তে সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসবার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে খুব ভালোভাবে। তবে 31শে অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে এবং তার ফলেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে আগের যে কোনো সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য খুব ভালোভাবে উদ্যোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা 2026 সালেতে লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে সেই সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে 31শে অক্টোবর থেকে, বা অবিবাহিতদের বিবাহযোগের সম্ভাবনা 31শে অক্টোবর থেকে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কুম্ভ রাশির মানুষদের কাছে 2026 সালেতে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, জানুয়ারি মাস থেকে মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের 14 তারিখ থেকে জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত, 17ই আগস্ট থেকে নভেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত এবং ডিসেম্বর মাসের 19 তারিখ থেকে বাকি ডিসেম্বর মাস পর্যন্ত বিবাহিত জীবনেতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এই সময়ের মধ্যেতে ফাইনাল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। যেমন তেমনি কিন্তু পুরানো যদি কোনো বিবাদ চলে থাকে বিবাহিত সম্পর্কের মধ্যেতে, তাহলে সেই সমস্যার সমাধানও কিন্তু হওয়া সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 24শে জানুয়ারি থেকে 18ই মার্চ, 22শে এপ্রিল থেকে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত, 31শে আগস্ট থেকে নভেম্বর মাসের 20 তারিখ বিবাহিত সম্পর্কের মধ্যেতে বা বিবাহিত জীবনেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেমন তেমনি কিন্তু পুরানো বিবাদ যদি কোনো থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু হওয়া সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে জানুয়ারি মাসের 11 তারিখ থেকে 31শে মার্চ, 11ই মে থেকে আগস্ট মাসের 3 তারিখ, সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত বিবাহিত জীবনেতে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার মতন কিন্তু সম্ভাবনা যেমন লক্ষ্য করা সম্ভব, তেমনি কিন্তু পুরানো কোনো যদি বিবাদ থেকে থাকে বিবাহিত সম্পর্কের মধ্যেতে, তাহলে সেই সমস্যার সমাধান করবার জন্য প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা সম্ভব। তেমনি বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনালের কিন্তু একটা সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্র বা কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশির মানুষেরা 2026 সালেতে কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে? কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে 2026 সালেতে কুম্ভ রাশির মানুষদের কাছে দুর্দান্ত উন্নতির বছর কিন্তু হতে লক্ষ্য করা যাবে, কারণ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ 16ই জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত রাশির দ্বাদশ ভাবে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলেতে বিদেশে চাকুরির যোগ অথবা পদোন্নতির সম্ভাবনা যেমন লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে 23শে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে। কর্মক্ষেত্রের জায়গাতে নিজের উদ্দীপনা এবং নেতৃত্ব দেওয়ার একটা সম্ভাবনা বা মনোভাব এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে। এপ্রিল মাসের 2 তারিখ থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ মিত্র রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনি জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রাশির দশম ভাবে গোচর দৃষ্টিও করবে। তার ফলেতে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করলে তার থেকে সফলতা পাওয়া যেমন সম্ভব হবে, তেমনি কিন্তু নতুন কোনো ফর্ম ফিল আপ করতেও লক্ষ্য করা যেতে পারে। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের কোনো সুযোগ আসতে পারে। 31শে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশির
সপ্তম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির একাদশ ভাবে গোচর দৃষ্টি করবে। তার ফলেতে পদোন্নতির কোনো সম্ভাবনা এই সময়তেও খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। অতএব কেরিয়ারের দিক থেকে যথেষ্টই উন্নতির বছর 2026 সাল হতে চলেছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কুম্ভ রাশির মানুষদের কাছেতে 2026 সালেতে? প্রথমেই আসবো যে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জানুয়ারি মাসের 11 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত, মে মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, নভেম্বর মাসের 12 তারিখ থেকে একদম পুরো ডিসেম্বর মাস পর্যন্ত পদোন্নতি, পদ পরিবর্তন অথবা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো নতুন সুযোগ সুবিধা আসা বা পরিবর্তনের কোনো সুযোগ আসা অথবা বেকার যুবক যুবতীদের চাকুরির আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা পেয়ে চাকুরি পাওয়া ইত্যাদি লক্ষ্য করা সম্ভব হবে। শতবিশা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 29 তারিখ থেকে এপ্রিল মাসের 6 তারিখ, 29 মে থেকে সেপ্টেম্বর মাসের 24 তারিখ, ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে সারাটি ডিসেম্বর মাস পর্যন্ত পদোন্নতির যথেষ্ট সম্ভাবনা, পদ পরিবর্তনের সম্ভাবনা, কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো সুযোগ সুবিধা আসা অথবা বেকার যুবক যুবতীদের চাকুরির আশা বা স্বপ্ন পূর্ণ হওয়া ইত্যাদি কিন্তু সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জানুয়ারি মাসের 11 তারিখ থেকে 24 এপ্রিল, 16 জুন থেকে 17 অক্টোবর পদোন্নতি, পদ পরিবর্তন অথবা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো সুযোগ বা সুবিধা পাওয়া অথবা বেকার যুবক যুবতীদের চাকরি সংক্রান্ত কোনো আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে এই সময়ের মধ্যে দিয়ে লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র তারিখগুলোকে নোট করে রেখে সেই সময়তে প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে। অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে 2026 সালেতে কুম্ভ রাশির মানুষদের? অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির মানুষেরা অনেক কিছুই কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারবে 2026 সালেতে। কারণ রাশির দ্বিতীয় ভাব এবং রাশির একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি জুন মাসের 1 তারিখ পর্যন্ত রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এবং তার ফলেতে অর্থনৈতিক দিক থেকে কিভাবে আরো পরিমাণে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়তে সঠিকভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিতে লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশিতে কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রাশির দ্বিতীয়ভাবে গোচর দৃষ্টিও করবে। তার ফলে সঞ্চয় সংক্রান্ত বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো চিন্তাভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে এই সময়তে কুম্ভ রাশির মানুষদের কিন্তু খানিকটা ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে এই সময়তে, তাই সঞ্চয় সংক্রান্ত মনোবাসনা পূর্ণ হবে। দেবগুরু বৃহস্পতি 31 অক্টোবর থেকে রাশির সপ্তম ভাবে গোচর অবস্থানের ফলেতে রাশির একাদশ ভাব, রাশির প্রথম ভাব এবং রাশির তৃতীয় ভাবে কিন্তু গোচর দৃষ্টি করবে। তার ফলেতে আয় বৃদ্ধি হওয়ার মতন যেমন প্রচেষ্টা বা সম্ভাবনা আরো বেশি পরিমাণে বৃদ্ধি করবে কুম্ভ রাশির মানুষেরা, তেমনি কিন্তু বিভিন্ন ধরনের আয়ের উৎস খুঁজে পেতেও লক্ষ্য করা যাবে। অনলাইন অথবা ডিজিটাল কাজকর্মের সাথে যুক্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়ার একটা সম্ভাবনা এই সময় থেকে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং এর পরবর্তী বিষয় হচ্ছে যে ব্যবসায়ীদের জন্য কেমন কাটবে 2026 সাল কুম্ভ রাশির মানুষদের কাছেতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অবশ্যই কিন্তু বিবেচনা করা উচিত হবে। প্রয়োজনে পরিবারের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত কিভাবে এই বিষয়তে কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় কি না। মনের মধ্যে একাধিক কনফিউশন মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে ব্যবসায়ীদের মধ্যে, যেহেতু রাশির সপ্তম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে এবং 31 অক্টোবর থেকে নতুন ব্যবসা শুরু করবার জন্য যথেষ্টই কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে। অথবা পুরানো ব্যবসাতে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হওয়াও কিন্তু সম্ভব হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি 31 অক্টোবর থেকে রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে। তাই ব্যবসায়ীদের কাছে তো শুভ ফলদায়ক হবে।
বিশেষভাবে বছরের শেষ দিকেতে শুভ ফলটা বেশি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সর্বশেষে বলবো 2026 সাল হলো কুম্ভ রাশি মানুষদের জন্য আত্মোন্নতির বছর, স্থিতিশীলতার বছর এবং সুযোগের বছর কিন্তু লক্ষ্য করা সম্ভব। বছরের প্রথম ভাগেতে একটুখানি চ্যালেঞ্জ থাকবে, বছরের দ্বিতীয় ভাগেতে ভাগ্যের উন্নতি হবে এবং অন্তিম ভাগেতে নতুন কোনো রাস্তা খুঁজে পাওয়া সম্ভব হবে। অবশ্যই কুম্ভ রাশির মানুষদের 2026 সালেতে বিশেষ কতগুলো উপায় পালন করা উচিত। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো, গ্রহের গোচর অবস্থান মজবুত থাকলেও নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কতটা সাপোর্ট করছে, মহাদশা বা দশা কতটা সাপোর্ট করছে, সেইটাও কিন্তু দেখে নেওয়া উচিত। প্রতি শনিবার দিনকে মাটির প্রদীপে করে সর্ষের তেল এবং কালো তিল সহকারে কোনো প্রতিষ্ঠিত দেবী মায়ের মন্দিরেতে জ্বালিয়ে দিয়ে আসা উচিত হবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। বিষ্ণু সহস্রনাম পাঠ করলে শুভ ফলদায়ক হবে এবং প্রতিদিন স্নানাদি কমপ্লিট করবার পরেতেই নিত্যকর্ম যাওয়ার আগে নিজের আজ্ঞাচক্রেতে অনামিকা আঙুল দ্বারা আজ্ঞাচক্রেতে অষ্টকন্ধার তিলক ধারণ করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন 2026 সালেতে পূর্ণ হয়ে থাকে।